আমাদের বিএনপি সরকার বর্তমানে প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান তিনি দেখেছেন, তিনি কথা দিলে কথা রাখেন। আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে বিগত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আপনারা আমাদেরকে যে কথা দিয়েছিলেন, আপনারা কথা রেখেছেন ভোট দিয়ে, সেটার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এটা একটাই কারণ যে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি সবাই বাংলাদেশের নাগরিক। আমার যতটুকু অধিকার আছে আপনাদেরও ততটুকু অধিকার আছে। এবং আরেকটা কথা বলতে চাই, আপনাদের অনেকে ভয় দেখায়, অনেকে অনেক রকম কিছু করে, কিন্তু আমরা বলতে চাই যতক্ষণ আমরা আছি ততক্ষণ আপনাদের গায়ে বা আপনাদের প্রতিষ্ঠানে কেউ আঁচড় লাগাতে পারবে না। এটা অন্তত আমি বলতে চাই আপনারা প্রকাশ্যে আপনাদের সমস্ত কার্যক্রম করবেন। কোথাও কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। এখানে হারুন আছে, সব সময় আপনাদের দেখভাল করে, আপনাদের সুযোগ সুবিধার জন্য সব সময় সে আছে। আর তারপরে তো আমি আছি। তা আমি আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। যেহেতু সময় কম, কথা বলা গেল না, আরেকদিন আসলে আপনাদের সুখ দুঃখের কথাও শুনবো এবং আমার কথাও আমি আপনাদেরকে বলবো। আজকে আপনাদের এই মন্দির উন্নয়নের জন্য আমি আসছি। আসলে কথাও বলা হলো না, আপনাদের কারো দাবি দেওয়া কোনো কথাও শুনি নাই। তো আমার পক্ষ থেকে আমি 1 লক্ষ টাকা আপনাদের এই মন্দিরের জন্য ইনশাল্লাহ দেব। আমি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আসবো আবার। তবে একটা কথা যেটা তপনদা বলছেন, এখন তো আমি প্রশাসক বানিয়েছে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা কি আগামীতে আমাদের মেয়র বানাইতে চান? আপনাদের সবার সমর্থন চাই। আপনাদের সবার সমর্থন সহযোগিতা হলে ইনশাল্লাহ মেয়র হিসাবে আমি যদি দায়িত্বে আসি আপনাদের সকল সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমি নিশ্চিত করার চেষ্টা করব। তা আগামীতে আবার দেখা হবে, কিন্তু আপনাদের কীর্তন শুনতে পারলাম না, এটাই আমার কাছে একটা দুঃখ। আরেকদিন যেদিন আসবো সেদিন বসে আপনাদের সাথে বসে ওইখানে বসে কীর্তন শুনবো আপনাদের সাথে বসে। তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখানে ধর্মীয় নেতা অনেকেই আছেন, আপনার এলাকাবাসী অনেকে আছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আসবো, আপনাদের সাথে কথা হবে। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের আয়োজন আজকে সুন্দর হোক, সুখকর হোক, আপনারা সবাই উপভোগ করেন, এটাই চাই। আপনাদের ধন্যবাদ।